হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি বগুড়া শহর ভবন পেজ থেকে। আমি শামীম হাসান আরো একটি ভিডিও নিয়ে এলাম। তো আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছেন কি নিয়ে ভিডিও করছি। আমরা এক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছিলাম। তারপরে বীরগ্রাম বাজার থেকে আমরা যখন চকবালি সরকের মাথায় চলে এলাম, আমাদের উদ্দেশ্য ছিল শহর দিকে যাওয়ার, বগুড়া শহর দিকে। তারপরে চকবালি সরকের মাথায় আসার পর এত সুন্দর পিওর ডাল দিয়ে যে পেঁয়াজি বানানো হয়, আপনারা না এসে খাইলে বুঝতেই পারবেন না এত সুন্দর চকবালি সরকের মাথায় পেঁয়াজি বানানো হয়। আপনারা অনেকে চেনেন না, চকবালি সরকের মাথা বগুড়া সাতমাথা থেকে 12 কিলো লাগবে। বগুড়া সাতমাথা থেকে সিএনজি বা মোটর সাইকেল নিয়ে এলে 20 থেকে 21 মিনিট লাগবে। কিছু চাচা এখানে প্রতিদিন এখানে খাওয়া দাওয়া করে এই পেঁয়াজি গুলো তাদের থেকে এবং বিক্রি করে যায়। তার থেকে কিছু কথাও শোনার জন্য আমরা চেষ্টা করি। এখানে বড়া কয়টা থেকে কয়টা পর্যন্ত বেচা হয়? ওই 3টা থেকে 8টা 9টা পর্যন্ত থাকে। একটা সুতি খালে 500 টাকা খালেও পেট ভরবে না। আসেন, এখানকার বড়া খুব ভালো। ভালো। এইটা আপনার অনেক দূরান্ত শহর থেকে লোক আসে এখানে বড়া খায়। তারপর তাদের কথা শুনে তো বুঝতেই পারলেন কত সুন্দর এখানে পেঁয়াজি বানানো হয় এবং প্রতি দৈনিক খেতে আসে। এখানে ডালের সাথে করলে কোনো কিছুই মিশেল দেয় না, শুধুমাত্র পিওর ডাল। অনেকেই দেখা যায় ডালের সাথে যে কোনো আটা মিশেল দেয়, কিন্তু এখানে গেলে কোনো কিছুই মিশেল দেওয়া হয় না। আর এই পেঁয়াজি বানানোর দোকানটা দেখে বুঝতেই পারবেন না এখানে এত সুন্দর পেঁয়াজি বানানো হয়। যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন। এবং বগুড়া এবং বিভিন্ন এলাকায় থেকে যারা দেখছেন আমার ভিডিওটা, সবাই এই দোকানে খেতে আসবেন, একবার হলেও দেখে যাবেন কেমন সুন্দর করে বানাই। আজকের ভিডিওটা যেখান থেকেই দেখছেন, দেশ এবং দেশের বাইরে। আর আজকের মতো করে এই পর্যন্ত ভিডিওটা শেষ। আবারও হয়তো পরবর্তী কোনো এক ভিডিওই দেখা হবে আপনাদের সাথে। তাই বগুড়ার শহর ভবন পেজের সাথেই থাকুন আবারও বগুড়ার সুন্দর ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।